নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। মিষ্টি কুমড়ো আমরা কিন্তু অনেকেই খাই, আবার অনেকে আছি যে একদমই পছন্দ করি না। তো এইভাবে যদি মিষ্টি কুমড়ো তোমরা রান্না করে দিতে পারো তাহলে দেখবে যে খায় না সে কিন্তু চেটেপুটে খাবে। তো চলো আজকে কিভাবে তৈরি করলাম এই মিষ্টি কুমড়োর বড়া রেসিপিটা তোমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করছি, তোমরা দেখে শিখে নাও। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ মিষ্টি কুমড়ো, আমি কিন্তু ওজন করে নিইনি। তারপরে মিষ্টি কুমড়োগুলো দেখো খোসা ছাড়িয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা যেহেতু আমরা দুবারে ব্যবহার করব সেই জন্য সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। মিষ্টি কুমড়ো যেহেতু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় সেই জন্য বেশি জলের কিন্তু একদমই প্রয়োজন পড়বে না। আর একটু জল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এখন ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। আমি 5 মিনিট পরে ফিরে এলাম। 5 মিনিটের মধ্যে দেখো খুব ভালো করে ফুটে উঠেছে। এখন একবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও কিন্তু ঢেকে দেব 5 মিনিটের জন্য। এর মধ্যে যে জলটুকু আছে সেই সবটুকু জল কিন্তু শুকিয়ে ফেলতে হবে। 5 মিনিট পরে কিন্তু আবারও ফেরত এলাম। দেখো এর মধ্যে যে জলটুকু ছিল সবটুকু জল কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়োগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন কিছুক্ষণ ঢেকে রেখে মিষ্টি কুমড়োটাকে একটু ঠান্ডা করে নেব। 10 থেকে 15 মিনিট মতো আমি ঠান্ডা করে নিয়েছি। 90% ঠান্ডা হয়ে গেছে, 10%-এর মতো হালকা একটু গরম আছে। তো আমি এখানে হাত না লাগিয়ে একটা গ্লাসের সাহায্য প্রথমে মিষ্টি কুমড়োগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তোমাদের কাছে অবশ্যই ম্যাশার থাকলে পারে সেটাতে ম্যাশ করে নিতে পারো। খুবই সহজেই কিন্তু দেখো মিষ্টি কুমড়োগুলো এখানটায় ম্যাশ করা হয়ে গেল। এবারে কিছু উপকরণ আমাদের ব্যবহার করতে হবে। এখানে একটা বাটি দিয়ে মেপে 1 বাটির থেকে একটু কম আমি বেসন দিয়ে দিলাম। একই বাটিতে মেপে হাফ বাটির থেকে একটু কম দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তারপরে স্বাদের জন্য অবশ্যই এখানে একটু দিয়ে দিতে হবে কালো জিরে। যেহেতু মিষ্টি কুমড়ো একটু মিষ্টি হয় সেই জন্য কিন্তু মিষ্টি কুমড়োর বড়াটা একটু ঝাল ঝাল তৈরি করতে হবে, সেই জন্য এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম সেই জন্য বুঝে কিন্তু লবণটা এখানে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা আর রসুন বাটা। আর এখানে নিয়েছি দেখো বেশ কিছুটা ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই এই বড়াটা একটু ঝাল ঝাল করলে কিন্তু খেতে ভালো লাগবে। এবারে হাতের সাহায্যে সবগুলো উপকরণ কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আজকে তোমাদের এই রেসিপিটি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু বাড়ন্ত কোনো জিনিস লাগছে না। এখানে আমার একটু নরম মনে হয়েছে সেই জন্য আমি আবারও 1 চামচের মতো একটু চালের গুঁড়ো মিশিয়ে নিলাম। এটা যখন মাখবো তখন কিন্তু এর ঘনত্বটা ঠিক একদম পাতলাও হবে না, আবার খুব একদম কিন্তু শক্তও হবে না। মিডিয়ামে রেখে কিন্তু মেখে নিতে হবে। আর মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা যাবে না, কেননা মিষ্টি কুমড়োর যেহেতু নিজস্ব একটা জল থাকে সেটা দিয়েই কিন্তু আমাদের বড়ার ব্যাটারটা মাখা হয়ে যাবে। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে দেখো খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে ভাজা করে নেব। কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে বড়ার আকারে এগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু দেখো প্রথমবারেই এখানে অনেকগুলো বড়া দিচ্ছি। তোমাদের যদি উল্টাতে অসুবিধা মনে হয় অবশ্যই কিন্তু তোমরা প্রথমবারে একটু কম করে দিয়ে ভাজবে। 2 মিনিট মতো কিন্তু আমি রেখে দিয়েছিলাম, নাড়াচাড়া করিনি। 2 মিনিটের মধ্যেই দেখো এক পাশ কিন্তু বেশ লাল হয়ে গেছে। আর তোমাদেরকে বলে দিই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, একদম হাই করে দেওয়া যাবে না, না হলে বড়াগুলো কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। আবার একদম লো কিন্তু করে দিলে বড়াগুলো ভাজতে অনেকটা সময় লেগে যাবে। আর সব সময় কিন্তু যদি গ্যাসের ফ্লেমটা লো করে দেওয়া হয় তাহলে কিন্তু বড়া ভাজতে তেলটা বেশি লাগে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলো আমাদের ভেজে নিতে হবে। প্রথমবারের সবগুলো বড়া কিন্তু দেখো বেশ সুন্দর একটা রং চলে এসেছে। আমি কিন্তু এখন উঠিয়ে নেব।
একইভাবে কিন্তু সবগুলো বড়াই আমাদের ভেজে নিতে হবে। দ্বিতীয়বারের বড়াগুলোও কিন্তু বেশ লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এরপরে আরও যতটুকু ব্যাটার আছে সবটুকু দিয়ে ভেজে নেব। আমি কিন্তু আজকে সবগুলো বড়া ভাজাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব সহজেই কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে দেখো আজকে এতগুলো বড়া আমি ভাজা করে ফেললাম। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতরটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর এটা কিন্তু ভাজা একদম পারফেক্ট হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর তোমাদের কেমন লাগলো আজকের এই ঝাল ঝাল মিষ্টি কুমড়োর বড়ার রেসিপি? অবশ্যই কিন্তু কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। কেমন লেগেছে বড়ার রেসিপি কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করতে পারো। আশা করছি এই বড়ার রেসিপি সবার মন জয় করবে। সকলে খুব ভালো থেকো, আবারও ফিরে আসবো নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে।